একজন আমাকে প্রশ্ন করেছেন যে একসাথে চাকরি এবং বিজনেস করা ঠিক কিনা। আমি বলবো 100বার ঠিক, আইনে না থাকলেও ঠিক। দেখুন, সরকারি যারা চাকরি করে তাদের একসাথে বিজনেস করার নিয়ম নেই, কিন্তু তারা বউদের নামে বিজনেস করতে পারে, মায়ের নামে বিজনেস করতে পারে, কোনো অসুবিধা নেই। বিজনেসের ওনার কি, সেটা মেন জিনিস। এবার ধরুন, আইনটা কি করে অ্যাভয়েড করা যায় আমি বলছি। এই যে ধরুন স্টেটমেন্টটা দিলেন যে আমি কি বিজনেস করতে পারি, এইটার আইনগত অর্থ হলো আমি কি কোনো বিজনেস ওন করতে পারি। অর্থাৎ বিজনেস যদি আপনার নামে না হয়, আপনার মায়ের নামে হলো, আপনার বউয়ের নামে হলো, আপনার কাকার নামে হলো, আপনার ভাইয়ের নামে হলো, ইউ ক্যান অলওয়েজ তাদের বিজনেসে আপনি খাটছেন, তো সেটাকে আপনি লেবার দিতেই পারেন। ফ্যামিলি বিজনেসে লেবার দেওয়াটা ভারতবর্ষের কোথাও অনৈতিক কিছু নয়, সরকারি চাকরি হলেও নয়, যদি হয়। এবার সেকেন্ড কথাটা হচ্ছে এসেন্স। দেখুন, আজকে একটা যেটা হচ্ছে, সরকারি চাকরি নিরাপত্তা আছে, যারা বেসরকারি চাকরিতে আছেন তাদের তো এটা 200% প্যারালাল ইনকাম বিজনেস তৈরি করে করা উচিত। কারণ যারা বেসরকারিতে চাকরি আছেন, আজ তাদের চাকরি থাকবে, কাল থাকবে না। এবং বেসরকারি চাকরিতে সুবিধা হচ্ছে আপনি নেটওয়ার্ক পাচ্ছেন, স্কিল পাচ্ছেন, এই পাচ্ছেন, সেটাকে কাজে লাগিয়ে অবশ্যই বিজনেস করবেন, 100% করবেন। আমি 2011 সাল থেকে সেইভাবেই করেছি। আমি বোধহয় 2 বছর সিএনআই চাকরি করতে করতে আমি আমার মার্কেটিং বিজনেসটা তৈরি করেছিলাম। যখন সিএনআতে আমি জানতাম সিএনআতে বোধহয় ওই ডিভিশনটা তুলে দেবে, এটা নিয়ে আমি আগে ভিডিও করেছি। দ্যাটস দ্য অনলি ওয়ে টু গো। ওগুলো কোনো ব্যাপারই না, আপনি কার নামে বিজনেস করছেন, করছেন। আবার অনেক আমেরিকা অবশ্য সুবিধা, আমেরিকায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকলে প্রাইভেট কোম্পানিতে কোনো অসুবিধা হয় না। যে তুমি যদি কোম্পানির যা বিজনেস, সেই লাইনে বিজনেস না করে, যার জন্য আমি মার্কেটিং সেলসের বিজনেস করতাম বেসিক্যালি, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছি। সো ইট ডাজন্ট ম্যাটার, রাইট? যেহেতু ওটা কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকলে সাধারণত প্রাইভেট কোম্পানিতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর সরকারি ক্ষেত্রে মা বাবা ভাই বোন যার নামে করুন, কোনো অসুবিধা নেই, 100বার করবেন।